হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমি আবারও নিয়ে চলে এসেছি আরও একটা ছোট্ট মিনি ব্লগ। তো আমি ঝুমুর এবং ঝুমুর লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। বড়োদেরকে আমার অনেক প্রণাম, ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা। তো যাই হোক, ব্লগটা শুরু করছি আজকে। আজকে আমি ভাত বসিয়েছি, যেহেতু আজকে রবিবার ছিল। তো সকালে সমস্ত কাজ করে আমি একটু ভাতটা বসিয়ে দিলাম। আর মা গিয়েছে বাজারে, বাজার থেকে মা বাজার করে আনলেই রান্নাটা হবে। আমি রান্নাঘরটা পরিষ্কার করলাম। আর বন্ধুরা, আজকে যেহেতু রবিবার ছিল আর আজকে তো একটু স্পেশাল রান্না হবেই, যেহেতু মায়ের ছুটি আছে, ভাইয়েরও ছুটি আছে। তো যাই হোক, আমি তো ভাতটা বসিয়ে দিয়েছিলাম। আর মা বাজার থেকে ফিরে মাংসটা ভালো করে ধুয়ে একটু টক দই মাখিয়ে রাখলো। তো এরকমভাবে মাংসেতে যদি টক দই মাখিয়ে রাখা হয়, মাংসের স্বাদটাই পাল্টে যায়। তো আমাদের বাড়িতে এরকমভাবেই মাংসেতে টক দই মাখিয়ে রাখা হয়, কখনো পেঁয়াজ রসুন আদার পেস্টও মাখিয়ে রাখা হয়। তো যাই হোক, কিছুক্ষণ রেখে দেওয়া হলো। আর এদিকে আমি আদা রসুনটা কেটে গুছিয়ে দিয়েছি। দিদি একটু মিক্সিতে পেস্ট করে দিলেই হয়ে যাবে। আর দিদি এদিকে পেঁয়াজটা আলুটা কাটছিল, আমি এটা করে দিলাম, মশলার জোগাড়টা করে দিলাম। আর মা একটু ফ্রেশ হয়ে রান্নাটা বসিয়ে দিল। চিকেনটা আমরাও রান্না করতে পারতাম, কিন্তু মা হলে তো স্পেশালভাবে রান্না হবে। মা খুব ভালোভাবে চিকেন রান্না করতে পারে, তাই জন্য মাই আজকে চিকেনটা রান্না করছে। তো বন্ধুরা, স্নান আমার হয়ে গেছে, স্নান হয়ে গেছে। আর আজকে না বন্ধুরা, প্রচণ্ড গরম পড়ছে, প্রচণ্ড গরম হচ্ছে। আর কি বলবো, স্নান করে উঠেই আমি পাখার তলায় আবার বসে গেছি। আজকে তো এত গরম হচ্ছে, মাথার চুলটা স্নান করে উঠেই গুটিয়ে রেখেছি, দেখতে পাচ্ছেন তো, গুটিয়ে রেখেছি, একদম খুলে রাখিনি। আজ প্রচণ্ড গরম হচ্ছে আমার। তো স্নান হয়ে গেছে আর মায়ের রান্নাটা, মা বলতে বলতে মাথার চুলটাও খুলে গেল। তো যাই হোক, মায়ের রান্নাটা হয়ে এসে এবার খাবো। আজকে আমার ফেভারিট রান্নাটা হচ্ছে চিকেন। তো চিকেনটা খেতে আমার খুবই ভালো লাগে, কিন্তু একবার আমি বেশি চিকেন খেতে পারি না। তো আর আজকে আমার একটু আনন্দেরও দিন, খুশিরও দিন। কেন বলুন তো বন্ধুরা, আজকে তো মা বাড়িতে আছে, মা রান্নাটা করছে, তো চিকেনও রান্না হচ্ছে, ফেভারিট রান্না হচ্ছে, তাও আবার মায়ের হাতে। তো মা ডেলি দিন মোটামুটি অতটা রান্না করার সময় পায় না, যেহেতু মা 9টা সাড়ে 9টার মধ্যে বেরিয়ে যায়। আজকে রবিবার, তাও চিকেন, সবাই বাড়িতে, খুব আনন্দ। আমার তো খুবই ভালো লাগছে। আর আজকে তো চিকেনের কথা শুনলে আমার তো খুবই আনন্দ হয়। আর রবিবার দিনে সবাই যেহেতু বাড়ি থেকে, খুব খুব মজা, সবার সাথে অনেক আড্ডা, অনেক গল্প। ডেলি দিন তো সেটা হয় না, সবাই সবার কাজে ব্যস্ত থাকে, ভাইও থাকে না, বাবা থাকে না। আজ ছুটির দিনে সবাই বাড়ি থাকে, সবার সাথে অনেক গল্প, অনেক আড্ডা। তো বন্ধুরা, এই যে দেখুন আমার ভাই কি কাজ করছে, দেখুন গরুদের স্নান করাচ্ছে। আজ দুপুরবেলা তো বাবা বাড়িতে ছিল না, দুধ দিতে গেছে, ফিরতে একটু লেট হচ্ছিল। তো মা বলল ভাইকে যখন বাড়িতে আছে, তো গরুগুলোতে একটু স্নান করিয়ে দিতে পারে। তো ভাই ওই জন্যই গরুগুলো একটু স্নান করিয়ে দিচ্ছিল, বাবা এসেই খাওয়াবে। আর এইদিকে আমার মায়ের ঝাল ঝাল চিকেনটা রেডি হয়ে গেছে। আর বন্ধুরা, আজকে আমি অনেক ছোট্ট একটা ব্লগ নিয়ে এসেছি। তো ব্লগটা প্লিজ ফুল ওয়াচ করে দেবেন এবং অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করবেন। বিকাল হয়ে গেছে, আর বিকালবেলা একটু স্টেশনের দিকে হাঁটতে এসেছিলাম, ভালো লাগছিল না। আর বাড়িতে কারেন্টও নেই, ভাবলাম কি একটু হাঁটি হাঁটি পা করে আসি। তো স্টেশনে চলে এসেছি। আর কালকে আমাদের এখানে ভোট হয়েছিল, বেশিক্ষণ ওয়েট করলাম না, বাড়ি যাচ্ছি এখন, তাড়াতাড়ি চলে যাই, নাহলে আমার মা বকা দেবে। তো বেশিক্ষণ হাঁটা দিইনি, আর স্টেশনের উপর উঠিনি, স্টেশনের কাছে গিয়ে ঘুরে চলে এসেছি। তো বন্ধুরা, বাড়িতে চলে এসেছি। আর আসার পথে এক ধরনের ফুল তুলে এনেছি, আপনাদের দেখাচ্ছি। দেখুন, এই ফুলটার নাম আমি জানি না, যদি আপনাদের জানা থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন ফুলটার কি নাম আছে। হেভি সুন্দর গন্ধ বন্ধুরা, হেভি সুন্দর। আর দেখতেও দেখুন কত সুন্দর, আমার তো খুব পছন্দ হয়েছে। আর এত সুন্দর গন্ধ, আমি অনেকগুলো তুলে নিয়ে চলে এসেছি, দেখছেন তো অনেকগুলো আছে। তো সবাইকে শুভ সন্ধ্যা, সন্ধ্যা হয়ে আসছে। আর একটু বাড়ি চলে এসে, দেখতে পাচ্ছেন এটা যে আমার পেছনে বাড়ি, খোলার চালের বাড়ি। তো যাই হোক, বাড়ি যাই, সন্ধ্যা টন্ধ্যা দিই, কিছু খেতে হবে। আমার তো চিকেন দিয়ে মুড়ি খেতে খুবই ভালো লাগে, তো চিকেন আছে, তো জমিয়ে একটু মুড়ি খেয়ে নিই।